সৌদি আরবে রেপের পরিমাণটা উল্লেখযোগ্যভাবে কম, শুধুমাত্র নিয়মটা স্ট্রং। সৌদিতে নিয়মটা স্ট্রং, নিয়মটা যদি স্ট্রং থাকতো শাস্তি এত কঠিন, চুরি ধাড়ি বা এই রেপের সাথে সাথে ওখানে বিচার হয়ে যাচ্ছে। তো এটা আমাদের দেশে পেপার পত্রিকা এখন তোমরা দেখলাম তোমরা লিখলা যে 16 বছর আগে একটা রেপিস্ট তার ফাঁসি হওয়ার কথা এখনো হয়নি। তো এই আইনের অনুশাসনও থাকতে হবে আমাদেরকে। মানে শুধুমাত্র যতই আমরা প্রযুক্তিগত ভাবে আগাই না কেন, আমাদের যে ধর্ম আমাদেরকে যেভাবে প্রোটেক্ট করেছে তার অনুশাসন দিয়ে প্রত্যেককে ধর্ম সম্পর্কে জানতে হবে, ধর্মকে লালন করতে হবে, ধর্মকে মানতে হবে। আমার ভিতর যদি ভয় থাকে যে আমি মেয়েটার দিকে এভাবে তাকাবো না, তাকানো ঠিক না, তাহলে আমাকে বলছে যে তোমার নার্ভস কন্ট্রোলে থাকলে তোমার পাপ কন্ট্রোলে থাকবে, তোমার পাপ কন্ট্রোলে গুনাহ কন্ট্রোলে থাকবে। এই জন্য হাদিসের পাশে জিহ্বাটা এমনভাবে ব্যবহার করো, হাতের জিহ্বাটা এমনভাবে ব্যবহার করো যাতে অন্য কষ্ট না পায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা কেউ ধর্মকে মানে আমরা সাধারণত মানি না, ফোকাস দিই না, ধর্ম সুন্দর জিনিসগুলোকে ব্যাখ্যা করি না। কেন এটা কার দায়িত্ব আমি জানি না, আমাদের সবার দায়িত্ব। আর বললাম না ওই যে বললা যে রামিসাকে বাঁচাতে হলে আগে আমাদেরকে বাঁচানো শিখতে হবে। এবং এখানে সরকারের আছে, যেমন আমাদের আগে দুটো বাচ্চা হলে যথেষ্ট পরিবার পরিকল্পনা এইরকম করে এটাকে করতে হবে। শুধু এটা তো গেল একটু রামিসাদের ব্যাপারে, এর আগে যারাই হয়েছে কোন এই মানে পৃথিবীর ভূপৃষ্ঠে যারাই নারী জাত যারাই জন্ম নেবে তারা নিরাপদ যাতে থাকুক, এটা একটা মানে এটা নিয়মই করে দেওয়া হোক। আইনকে প্রয়োজন হলে আইনকে আপিল করে নতুন আইন হোক। একেবারে যে 15-20 দিনের মধ্যে প্রমাণ হয়ে যায় ফাঁসি দেওয়া দিতে হবে, 15-20 দিনের মধ্যে ফাঁসি। এত করা যাবে না ভাই। মানে মানুষের ইমোশন নিয়ে অনেক খেলা হয়েছে, আর না হোক ভাই। এখন যে যুগ আসছে, এই যুগের মধ্যে দুজনই কাজ করতে হবে, ওয়াইফ এবং হাজবেন্ডকে। সেখানে আমাদের ঠিক করতে হবে, আমাদের প্রত্যেকের মানসিকতা ঠিক করতে হবে, আমাদের মানবিকতা ঠিক করতে হবে, আমাদের ধর্মের যে অনুশাসন এই বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখতে হবে। আজকে তুলনামূলকভাবে যে যতই কথা বলুক না কেন, সৌদি আরবে রেপের পরিমাণটা উল্লেখযোগ্যভাবে কম, শুধুমাত্র নিয়মটা স্ট্রং। সৌদিতে নিয়মটা স্ট্রং।